আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত পরীক্ষাগুলা অনেক ভালো দিয়েছো। আজকে আইসিটির সাজেশন দিব, তো আমরা একটু দেখি। প্রথমে মানবন্ধনটা, প্রশ্নের প্যাটার্নটা কিরকম হতে পারে এটা একটু দেখি আমরা। তো আমাদের টোটাল থাকবে 100 নাম্বার, টোটাল হচ্ছে 100 নাম্বার। ওই 100 নাম্বারের মধ্যে 50 নাম্বার হচ্ছে সিকিউ, 50 নাম্বার সিকিউ, 25 নাম্বার এমসিকিউ, 25 নাম্বার এমসিকিউ এবং 25 নাম্বার প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালটা সবার নিজ নিজ কলেজের মধ্যে নেওয়া হয়ে গিয়েছে, সেজন্য তোমরা পরীক্ষা দিবা শুধুমাত্র 50+25, মানে হচ্ছে 75 নম্বরে পরীক্ষা দিবা। এখন আমরা এই পার্টটাতে দেখব সৃজনশীলের জন্য কি কি টপিক গুলা গুরুত্বপূর্ণ, কোথায় কোন অধ্যায় থেকে কতটা সৃজনশীল আসবে। তাহলে একটু দেখি আমরা। প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় থেকে অবশ্যই একটা সিকিউ আসবে। দ্বিতীয় অধ্যায় থেকে একটাও আসতে পারে, আবার দুইটাও আসতে পারে। আবার এরকমও হতে পারে 1 নাম্বার অধ্যায় এবং 2 নাম্বার অধ্যায় মিলে তিনটাও আসতে পারে। দুইটা মানে দুইটাই কম্বাইন করবে, কম্বাইন করে তিনটা সিকিউ হবে, এরকমও হতে পারে। তৃতীয় অধ্যায় থেকে এটাতে অবশ্যই 100% দুইটা সিকিউ আসবে। চতুর্থ অধ্যায় থেকে যদি তৃতীয় অধ্যায় থেকে একটা আসে, তখন চতুর্থ অধ্যায় থেকে দুইটা আসবে। আবার চতুর্থ অধ্যায় থেকে যদি একটা আসে, দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা আসবে। তাহলে এখান থেকে একটাও আসতে পারে, আবার দুইটাও আসতে পারে। পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায় থেকে অবশ্যই দুইটা আসবে। তাহলে আমরা একটু দেখি কয়টা হয়। 2 3 4 5 6 7 8, টোটাল 8টা কোয়েশ্চেন থাকবে। 8টা থেকে 5টা আনসার করতে হবে। এখন আমরা দেখব কোথায় কোথায় কোন টপিক গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। তাহলে আমরা একটু দেখি এবার। 1 নাম্বার অধ্যায়, এই 1 নাম্বার অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ টপিক সিলেক্ট করেছি, এখান থেকে আরো কমিয়ে দিব, মানে এই টপিক গুলা গুরুত্বপূর্ণ, আবার এখান থেকে আরো কমাবো। একটু দেখি। ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, দেন মহাকাশ অভিযান। এখন এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ কোন টপিক গুলা, এই যে ভার্চুয়াল রিয়েলিটি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি। তারপর বর্তমানে যেহেতু এআই নিয়ে বেশি কথাবার্তা চলতেছে, বিভিন্ন প্রযুক্তিতে এর ব্যবহার বেশি দেখা যাচ্ছে, ওই জন্য এআইটা গুরুত্বপূর্ণ, তাও 2 স্টার এটা। আর হচ্ছে বায়োমেট্রিক্স আর বায়োইনফরমেটিক্স সবচেয়ে পরিচিত একটা টপিক, 1 স্টার। মহাকাশ অভিযান 2 স্টার। তো এগুলো আমরা একটু, তোমরা একটু দেখবে ভালো করে। এই প্রথম অধ্যায় থেকে এই টপিক গুলো দেখলে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা যে যে টপিক গুলা সিলেক্ট করেছি আমি এবং গুরুত্বপূর্ণ, সেগুলো একটু দেখি। দ্বিতীয় অধ্যায়ে ডাটা ট্রান্সমিশন মেথড এবং মোড, তার মাধ্যম তারবিহীন মাধ্যম, মানে মনে করে এখান থেকে কোশ্চেন হবে। তার মাধ্যম তারবিহীন মাধ্যম থেকে প্রশ্ন এবার হওয়ার চান্স সবচেয়ে বেশি। এবার হচ্ছে টপোলজি, এটা তো 5-6 স্টার দিলেও অনেক কম হবে, কারণ হচ্ছে টপোলজি থেকে প্রশ্ন হয়, খুব সহজ জিনিস, একদম মানে একটু করে দেখে গেলে হয় এগুলা। ঠিক আছে, তারপর মোবাইল ফোনের প্রজন্ম, এই 4টা টপিক হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। তাহলে কি কি টপিক ছিল আমাদের? ডাটা ট্রান্সমিশন মেথড আর মোড, তার মাধ্যম তারবিহীন মাধ্যম, আর একটা হচ্ছে টপোলজি, মোবাইল ফোনের প্রজন্ম। এটা 4টা টপিক দেখলে হয়ে যাবে। এখন হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে আমরা কি দেখবো? সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় আইসিটির, বলা যায় আইসিটির মা বাবা, এই দুটাই হচ্ছে এই অধ্যায়টাই। ঠিক আছে, তো এই অধ্যায় অনেকে ভয় পাই দেখি। তা আমি কি করব, এই অধ্যায়ের উপর আগামীকাল ইনশাল্লাহ আগামীকাল ক্লাস নিব। এক ক্লাসের মধ্যে সম্পূর্ণ তৃতীয় অধ্যায় কমপ্লিট হবে ইনশাল্লাহ। তো যারা তৃতীয় অধ্যায়টা পারো না, অবশ্যই দেখবা ক্লাসটা, কালকের ক্লাসটা দেখবা, দেখবে যে অটোমেটিক একটু সব কিছু পারতেছো তৃতীয় অধ্যায়ে। তাহলে তৃতীয় অধ্যায় একটু চোখ রাখতে হবে, কেমন? তাহলে তৃতীয় অধ্যায় থেকে আমরা কি কি করতে পারি? সংখ্যা পদ্ধতির রূপান্তর, 3টা স্টেপে সংখ্যা পদ্ধতির রূপান্তর শেষ হয়ে যায়। 5 মিনিটের কাজ, শুধুমাত্র 5 মিনিটের কাজ। 5 মিনিটের মধ্যে তুমি যদি না পারো, তখন আমাকে বলবো যে স্যার আমি পারি না এটা। ঠিক আছে, তাহলে কি সংখ্যা পদ্ধতির
রূপান্তর, দুইয়ের পরিপূরক, তারপর কি দুইয়ের পরিপূরক, শুধুমাত্র একটা নিয়ম দেখাই দিব, কিছু করতে হবে না। একটা নিয়ম দেখাবো, 30 সেকেন্ডে দুইয়ের পরিপূরক শেষ। একটা নিয়ম দেখাবো, 30 সেকেন্ডে দুইয়ের পরিপূরক শেষ, কালকে দেখাবো এগুলা। আচ্ছা, সরলীকরণ। এই সরলীকরণের ক্ষেত্রে সূত্র জানা থাকতে হবে। সূত্র জানলে একটা টেকনিক দেখাই দিব, এটাও শেষ, 1 মিনিটের কাজ। যদি সূত্র জানা থাকে একটা টেকনিক দেখাবো, 1 মিনিটের কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, বাস্তবায়ন, সেম জিনিস, বাস্তবায়ন। তুমি যদি গেট পারো তাহলে বাস্তবায়ন একদম সহজ। কি করতে হবে এটা দেখাই দিব। যদি গেট পারো, আবার বলতেছি, যদি গেট পারো বাস্তবায়নের কাজ, তাও সেম 2 থেকে 3 মিনিটের কাজ, যদি আগে করা থাকে। ওকে, তারপরে এডার, হাফ এডার, ফুল এডার, হাফ এডার দিয়ে ফুল এডারের বাস্তবায়ন, এটাও একদম সহজ। হাফ এডারের বিট 2টা, ফুল এডারের বিট 3টা, সামান্য জিনিস। এটাও একদম একটা পারলে আরেকটা পারা যায়। এগুলো একদম খুব ইজি ইজি কাজ আর কি। তো এখানে এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তুমি একটু কালকে ক্লাসটা করো, না পারলে তখন আমাকে বলিও আমি পারি নাই, তবে একটু মনোযোগ দিয়ে করতে হবে, কেমন? তারপর চতুর্থ অধ্যায়, এটা আরো সহজ। চতুর্থ অধ্যায়ে তোমরা কি দেখবা? ওয়েবসাইট কাঠামো। প্রথম টপিক ওয়েবসাইট কাঠামো, লিস্ট দেখবা, টেবিল দেখবা, এগুলোর কাজ একদম সহজ। তারপর হচ্ছে হাইপার লিঙ্ক, এখান থেকে 3টা টপিক দেখবা। একটা কি কি? ওয়েবসাইট কাঠামো, লিস্ট, টেবিল, হাইপার লিঙ্ক। এগুলো একদম সহজ, কোনো এগুলো মানে বেশি সময় লাগে না, কিন্তু সবাই দেখে আইসিটিটা ভয় পায়, এখানে ভয়ের কিছু নাই, কেমন? তাহলে এখানে কি আমরা এই চতুর্থ অধ্যায় থেকে 3টা টপিক দিয়েছি, এই 3টা টপিক দেখবে। ইমেজ সংযোজন একটু দেখতে পারো, কারণ হাইপার লিঙ্কের সাথে অনেক অনেক সময় ইমেজটা দিয়ে দেয় একসাথে, ঠিক আছে? লিস্ট, টেবিল, হাইপার লিঙ্ক আর ওয়েবসাইট কাঠামো, এটা তো তুমি একটু করে রিডিং পড়ে গেলে হয়ে যাবে, ঠিক আছে? এবার চ্যাপ্টার 5টা দেখি আমরা। এবার হচ্ছে চ্যাপ্টার 5 এর মধ্যে তোমরা কি কি দেখবা। দেখো, চ্যাপ্টার 5 এ অ্যালগরিদম আর ফ্লো চার্ট মিলে একটা কোশ্চেন হবে, আর সি প্রোগ্রাম, লুপ, কন্ডিশন, নরমাল গুলা, ঠিক আছে? চ্যাপ্টার 5 থেকে এগুলা দেখবা। আমি কমন কিছু জিনিস দিয়েছি, যেগুলা থেকে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহায় থাকলে এগুলা আসবে, ঠিক আছে? তাহলে দেখো কি কি। সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলে সি, ফ্লো চার্ট, অ্যালগরিদম। একটা জিনিস দেখো, তুমি যখন সিটা পারবা তখন কিন্তু দেখো ফ্লো চার্ট অটোমেটিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওই সংকেতগুলো ফ্লো চার্টের কোনটা দ্বারা কি নির্দেশ করে এটা একটু জানলে তুমি অটোমেটিক এখান থেকে লিখতে পারবা, সি প্রোগ্রামটা জানা থাকলে। আবার সি প্রোগ্রাম জানা থাকলে তুমি কি অ্যালগরিদম, অ্যালগরিদম মানে কি? ব্যাখ্যা করা। ওই ওখান থেকে জাস্ট ধাপ 1, ধাপ 2, ধাপ 3 এভাবে দিয়ে ব্যাখ্যা করে দিবা, যা আছে তা লিখে দিবা, কেমন? এবার দেখো, তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইট স্কেলের জন্য আবার একটু জেনে রাখবা ফারেনহাইট থেকে সেলসিয়াস স্কেলের জন্য। এগুলোর ক্ষেত্রে কি জানতে হয়? শুধুমাত্র সূত্রটা। এত সহজ, বিশ্বাস করো তোমরা, আইসিটি খুব সহজ যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে? তাহলে কি, ফারেনহাইট থেকে সেলসিয়াসটা একটু দেখবা। 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা আর ছোট সংখ্যা বের করার ফ্লো চার্ট, সি, অ্যালগরিদম। তারপর 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ যোগ ডট ডট এন পর্যন্ত, এটা আবার ধারাও হতে পারে, তার ধারার গুলো একটু দেখে ফেলবা, কেমন? তারপর গসাগু, লসাগু নির্ণয়ের জন্য, তারপর হচ্ছে লিপ ইয়ার নির্ণয়, লিপ ইয়ারটা বের করা, দেন হচ্ছে ত্রিভুজ, বিষমবাহু, বৃত্তের ক্ষেত্রফল, এই 3টা। এগুলো হচ্ছে একদম বেশি না, 4-5টা হবে সব মিলিয়ে। কষ্ট করে, এখনো সময় 3 দিন আছে, ঠিক আছে? কষ্ট করে অবশ্যই এগুলো একটু দেখে ফেলবা, ঠিক আছে? আর আগামীকাল কিন্তু ক্লাস হবে, ঠিক আছে? আগামীকাল অবশ্যই ভিডিও আপলোড দিয়ে দিব, এমসিকিউ, সিকিউর উপর। আগামীকালকেও হবে ইনশাল্লাহ, পরশু দিনও হবে, ঠিক আছে? আমি এগুলা সবগুলোর উপর যতটুকু পারি ক্লাস আপলোড করব, ওগুলা দেখে গেলে এ প্লাস নিশ্চিত, ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাবা। ওকে, তাহলে তোমরা এখন এখান থেকে তোমরা দৌড়ে 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 শেষ করো, পড়ো। আর এমসিকিউর জন্য একটু বুট কোশ্চেন গুলা দেখবা, বিভিন্ন ভালো ভালো কলেজ গুলা দেখবা, আর হচ্ছে বইটা একটু পড়তে হবে। আর বেশি ক্লিয়ার থাকলে তো অবশ্যই পারবা, কেমন? তোমাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।